ইন্টারভিউতে বারবার ফেল করে হতাশ ছেলেটি মায়ের কটাক্ষ সহ্য করতে না পেরে একদিন রাগের মাথায় খাওয়ার থালা ছুঁড়ে ফেলে। মাঝে হোয়াটসঅ্যাপে অপরিচিত নিহারিকার সঙ্গে তার পরিচয় হয়, যাকে সে কখনো দেখেনি। অথচ মেসেজে নিহারিকা সবসময় পাশে থাকে, ভরসা দেয়। ধীরে ধীরে তার একাকিত্ব দূর করে, ছেলেটির মনের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু সত্যিই কি নিহারিকার অস্তিত্ব আছে, নাকি এই সম্পর্ক কেবল ছেলেটির কল্পনা? আজকের গল্প অসমাপ্ত দ্বিতীয় পর্ব। এদিকে নিহারিকা চাইতো না আমি কখনো হেরে যাই। আমি হেরে গেলে ভীষণ কষ্ট পেত সে। বলতো বাচ্চারা পড়তে পড়তেই হাঁটতে শেখে, আমরা সেটা জানি। তবুও একটা বাচ্চা আছাড় খেলে আমাদের ভীষণ কষ্ট হয়। তেমনি তুমিও যদি হেরে যাও, আমার ভীষণ কষ্ট হয়। আর বলতো আছাড় খাওয়া মানেই হার মেনে নেওয়া নয়, নতুন করে উঠে দাঁড়ানো, নতুন করে চলার চেষ্টা করা। যে মানুষ পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারে সেই তো প্রকৃত মানুষ। কনির সাঁতারের শিক্ষকের মতো করে বলতো, ফাইট অনি ফাইট। হ্যাঁ, হয়তো ভালোবাসা ঠিক এইভাবেই আসে। আমাদের মতো ছেলে মেয়েদের জীবনে, যাদের সামনে পিছনে অন্ধকার ছাড়া কিছু নেই। কান্নার সময় কেউ যদি সামান্য সান্ত্বনা দেয়, তবুও সেটাকে ভীষণ দামি মনে হয়। কেউ যদি পাশে দাঁড়িয়ে একটু উৎসাহ দেয়, মনে হয় পৃথিবীর সব ভালোবাসা তার জন্য উজাড় করে দিতে পারি। আর নিহারিকাকে আমি আমার হৃদয়টা উজাড় করে দিয়েছিলাম, এটুকু জেনেও যে এই ভালোবাসা হয়তো কখনো পরিণতি পাবে না। নিহারিকাকে বলতাম, তোমার রূপ আমার কাছে কোনো ব্যাপার নয়। তোমার যদি নিজের লুক নিয়ে সংশয় থাকে, তাহলে এই সংশয় তুমি কাটিয়ে তুলতে পারো। তুমি যতই কুৎসিত হও, আমি তোমাকে ভালোবাসবো। আমাকে নিহারিকা বলতো, না গো, লুক নয়, অন্য ব্যাপার আছে, আমি তোমাকে বলতে পারবো না। এদিকে দেখতে দেখতে সময় বয়ে চলল, ফ্যামিলির চাপ বাড়ল, আরও বেশি করে টিউশনি করতে লাগলাম। তবু নিহারিকা আমাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করিয়ে দিত আমার আসল উদ্দেশ্য কি। বলতো, টিউশনি পড়িয়ে তুমি যতই রোজগার করো, বাবা মাকে সেদিন তুমি খুশি করতে পারবে যেদিন তুমি একটা জব পাবে। আমার মাঝে মাঝে দু একবার বিরক্ত লাগতো নিহারিকাকে। ভাবতাম হয়তো আমার জবের প্রতীক্ষাতেই ও আমার সঙ্গে দেখা করছে না। ভাবতাম যাকে এতটা ভালোবাসি সে কি পারে না এই ক্ষুদ্র স্বার্থটুকু বিসর্জন দিয়ে আমাকে ভালোবাসতে, আমাকে আপন করে নিতে। কিন্তু এক মুহূর্তে নিহারিকার একটা ভয়েস কল আমার সব রাগ জল করে দিত। আমাকে নিহারিকা বলতো, আমি আমার জন্য ভাবি না, আমি প্রতিটা মুহূর্তে তোমার কথা ভাবি। তোমার কথা ভেবেই আমি বেঁচে আছি। কিন্তু আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। আমি বারবার জিজ্ঞাসা করেছি, তোমার জন্য আমার জীবনটা নষ্ট হবে কেন? কোনো সদুত্তর পাইনি। আসলে কে এই নিহারিকা? আর অনির জীবনটা বা নিহারিকার জন্য কেন শেষ হবে? আদৌ কি নিহারিকার অস্তিত্ব আছে? সেটা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্ব নিয়ে আমরা ফিরছি। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।